গর্ভস্থ শিশুর মস্তিষ্কের গঠন তৈরি থেকে দৈহিক তৈরি, মানসিক বৃদ্ধি টোটালটাই কিন্তু এই মায়ের পেটে থাকার সময় মায়ের থাইরয়েড হরমোনের উপর নির্ভর করে। তাহলে বাংলাদেশের মানুষের মেধাহীনতার একটা বড় কারণ কিন্তু এখানে। কত বড় ঘটনা দেখেন, কিন্তু খুবই ইগনোরড। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো হাইপোথাইরয়েডিজম যদি সবচেয়ে বেশি, তাহলে কি কারণে হয়? আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে বহু আগে হতো। এখন কিন্তু আমাদের নিজস্ব গবেষণায় বলছি, আপনারা দেখে ইন্টারনেট সার্চ দিলে দেখতে পাবেন 78% উপরে অটো ইমিউনিটির কারণে হচ্ছে, যেটি কিন্তু থামানো মুশকিল। অসম্ভব নয়, কিন্তু খুব কঠিন। বাংলাদেশের কতজন রোগী? 20% বলছেন স্যার একটা রেফারেন্স থেকে, আমরা 25 থেকে 26% বলছি। যদি সেটা হয় তাহলে থাইরয়েডের রোগীর সংখ্যা কিন্তু প্রায় 3 থেকে 4 কোটি, ডায়াবেটিসের রোগীর সংখ্যা 1.5 থেকে 2 কোটি। তাহলে এত বড় রোগীর সংখ্যা কিন্তু প্রচারণা কত কম। দেখেন, আপনারা কিন্তু সবাই জানেন যে প্রচারণার মাত্রা কত কম। আমি 2-3টা গবেষণা ভিত্তিক আলোচনা করি। যেমন একটা বড় প্রসঙ্গ আমাদের মনে রাখতে হবে যে এখন হাইপোথাইরয়েডিজমের রোগী 8 জন হাইপোথাইরয়েডিজম রোগী থাকলে 3 জন হাইপারথাইরয়েডিজম রোগী থাকে। এই 8 জন আবার মহিলা থাকলে 1 জন পুরুষ থাকে। তাহলে ঘুরে ফিরে কিন্তু মহিলা এবং বাচ্চারা এর মধ্যে বলয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা আমাদের এই ইউনিভার্সিটি হাসপাতালে একটা গবেষণা প্রকাশ করেছি। যারা এখানে সন্তান প্রসবের জন্য এসেছেন তারা কিন্তু একদম রিমোট এলাকা থেকেও আসেন, বিভিন্ন জায়গা থেকে আসেন, কিন্তু তারা আসার মতো রেঞ্জের মধ্যে আসেন, ফিনান্সিয়ালি হোক বা কমিউনিকেশনের কারণেই হোক। এদের মধ্যে আমরা 8.4% পেলাম হাইপোথাইরয়েডিজম, কিন্তু উনি কখনো টেস্ট করেন নাই, কখনো জানেন না। এটাকে যদি আপনি মাঠে নিয়ে যান, একটা উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল, এটা 20-25% হতে পারে। এবং আমরা কিন্তু স্যারের বক্তব্য থেকে শুনেছি যে এই গর্ভস্থ শিশুর মস্তিষ্কের গঠন তৈরি থেকে দৈহিক তৈরি, মানসিক বৃদ্ধি টোটালটাই কিন্তু এই মায়ের পেটে থাকার সময় মায়ের থাইরয়েড হরমোনের উপর নির্ভর করে। তাহলে বাংলাদেশের মানুষের মেধাহীনতার একটা বড় কারণ কিন্তু এখানে। কত বড় ঘটনা দেখেন, কিন্তু খুবই ইগনোরড। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো হাইপোথাইরয়েডিজম যদি সবচেয়ে বেশি, তাহলে কি কারণে হয়? আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে বহু আগে হতো। এখন কিন্তু আমাদের নিজস্ব গবেষণায় বলছি, আপনারা দেখে ইন্টারনেট সার্চ দিলে দেখতে পাবেন 78% উপরে অটো ইমিউনিটির কারণে হচ্ছে, যেটি কিন্তু থামানো মুশকিল। অসম্ভব নয়, কিন্তু খুব কঠিন। তাহলে এটাও কিন্তু আমাদের ভেবে নিতে হবে যে আমাদের কোটি কোটি মানুষ, এখানে লাখ লাখ নয়, কোটি কোটি মানুষ হাইপোথাইরয়েডিজমে ভুগছে, এবং এর 60% বেশি জানে না আবার হাইপোথাইরয়েডিজম আক্রান্ত। আবারও মেধাহীনতার আরেকটা জায়গা তৈরি হয়ে গেল, শ্রম ঠিকঠাক মতো সম্পাদন করতে একটা বাধা তৈরি হয়ে গেল। তাহলে আমরা যদি মেসেজটা পরিষ্কার করি, আমরা বাংলাদেশের সুস্থ মানুষ, মেধাবী মানুষের দেশ চাই, এই থাইরয়েডে ফিরে আসতে হবে। থাইরয়েডকেই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, যখন প্রয়োজন তখন রোগী শনাক্ত করতে হবে, পর্যাপ্ত চিকিৎসা করতে হবে, এবং সবার আগে উপরের থেকে রাষ্ট্রীয় পর্যায় থেকে আমার ব্যক্তিগত পর্যায় পর্যন্ত সকল লেভেলকে, কারণ এখানে আমরা সবাই রোগী হচ্ছি পরিবারে। আপনি যেমন আপনার সন্তানের কথা বললেন, যারা সন্তান নিতে পারছে না তারা সবচেয়ে বড় কষ্টে আছে, এবং সেখানেও হাইপোথাইরয়েডিজম গিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এটা যদি আমি চাই যে জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে, মেধাবী থাকবে, বাংলাদেশ ক্রমশ একটা মেধাবী মানুষের দেশ হবে, তাহলে থাইরয়েডকেই আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। কিন্তু সবচেয়ে নিচে রয়ে গেছে প্রচারণায়। এখানে আমরা কাজ করছি, আপনারা সহযোগিতা করলে সবাই, এখানে কেউ কিন্তু বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে আমরা আরও বেশি করে থাইরয়েডের রোগী শনাক্ত করব, চিকিৎসা দেব। আরও একটা মেসেজ বলে শেষ করি, থাইরয়েডের সকল চিকিৎসার জন্য 2টা পর্যায়ে, একটা রোগ ধরা এবং চিকিৎসা দেওয়া প্রায় 100%ই বাংলাদেশে সম্ভব। এখন কেউ যদি বিদেশে যায়, তার বিদেশি প্রীতির জন্য যাচ্ছে, সেবা পাচ্ছে না, এটা যাচ্ছে, এটা বলার কোনো সুযোগ নেই।